28 এপ্রিল বেলা 11টায় ফেনীর জেলার উপর দিয়ে একটি বিস্ফোরণ ঘটে গিয়েছে। হয়তো মনে করতে পারেন বোমার বিস্ফোরণ অথবা কোনো ডিনামাইটের বিস্ফোরণ। এমন কোনো বিস্ফোরণ নাই। বিস্ফোরণ ঘটেছে মেঘের বিস্ফোরণ, যাকে আবহাওয়াবিদরা বলে ক্লাউড ব্লাস্ট। কোনো অঞ্চলে যদি 1 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়, সেটাকে আবহাওয়ার ভাষায় মেঘের বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট বলে। এই দিনটিতে ফেনীতে বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত 1 ঘন্টায় ফেনীর আবহাওয়া অফিস 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা গত কয়েক মৌসুমেই শুধু নয়, গত কয়েক দশকে এমন ঘটনা ঘটেনি। আমার সাথে রয়েছেন ফেনীর আবহাওয়া অফিসের এখানকার প্রধান কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান। আপনার কাছে জানতে চাবো যে 28 এপ্রিল ফেনীতে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মাত্রাটা কেমন ছিল এবং আপনার চাকরি জীবনের বয়সে এরকম এই পরিমাণ বৃষ্টি 1 ঘন্টায় রেকর্ড করেছেন কিনা? আমার চাকরি জীবনের প্রায় 34 বছর পার হয়ে গেল, কিন্তু আমি বিভিন্ন অফিসে চাকরি করছি, বিভিন্ন স্টেশনে, বিভিন্ন জেলায়। কিন্তু এ ধরনের অল্প সময়ের মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে 126 মিলিমিটার বৃষ্টি আমি কখনো রেকর্ড করিনি। যদি পাহাড়ি এলাকা হইতো তাহলে ভূমিধস অথবা পাহাড় ধস হওয়ার সম্ভাবনা ছিল। তো এটা মূলত আমার মতে আর কি, এটা মানে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, এটার কারণে ঘটতে পারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ফেনীর বিভিন্ন বয়োবৃদ্ধ তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছেন যে তারা কয়েক দশকে এ ধরনের ঘটনা দেখেনি যে মাত্র 1 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মেঘবৃষ্টির সৃষ্টি হয়েছিল ভারতের আসাম রাজ্যের মেঘালয় পর্বতের উপরে রবিবার দিবাগত মধ্যরাতে। এরপর সেই ঝড় মেঘালয় থেকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও শেরপুর জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই ঝড়টি রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত ঘটায় এবং দক্ষিণ ও পূর্ব দিকে অগ্রসর হয়ে দুপুর 12টার পরে ফেনী, কুমিল্লা, চাঁদপুর এবং নোয়াখালী জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে পৌঁছায়। এই ঝড়টি বিস্তৃত ছিল চট্টগ্রাম বিভাগের সব জেলা, ত্রিপুরা রাজ্যের সব জেলা এবং আসাম, মিজোরাম ও মণিপুরের অনেকগুলো এলাকা জুড়ে। ফেনীর অঞ্চলের মধ্যে বা এই অঞ্চলে কোনো পাহাড়ি এলাকা নেই। আমাদের পার্শ্ববর্তী যে পার্বত্য তিন জেলা রয়েছে চট্টগ্রামে, সেখানে যদি এই ধরনের বৃষ্টিপাত হতো তাহলে কিন্তু এখানে পাহাড় ধস বা প্রাণহানির ঘটনা ঘটতো। ক্লাইমেট চেঞ্জের কারণে এ ধরনের আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, এমনটি বলছে আবহাওয়া অফিসগুলো। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।